ও মাই গড, বুবলি ভক্তদের জন্য এইটা অত্যন্ত দুঃখের একটি খবর যে এবার কোরবানির ঈদে বুবলির একটি সিনেমা রিলিজ হবে না। যে সিনেমাগুলো রিলিজ হওয়ার কথা ছিল তার মধ্যে একটি সিনেমা রিলিজ হবে না। তবে এখানে শেষ ভরসা একজনই আছে। তো ভাই ব্রাদার, কে হচ্ছে সেই শেষ ভরসা? তো ভাই ব্রাদার, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো যাই হোক, অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে বলতে হচ্ছে এবার কোরবানি ঈদে আমাদের বুবলির কোনো সিনেমা রিলিজ হচ্ছে না। জঙ্গলি সিনেমা কোরবানি ঈদে রিলিজ হবে ঘটা করে অ্যানাউন্সমেন্ট করে তারা শুটিং স্টার্ট করছিল, বাট শেষ মুহূর্তে এসে কোনো এক অজানা কারণে তারা সিনেমার মুক্তির ডেট পিছিয়ে দিল। তো কোরবানি ঈদে বুবলির তিনটি সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, ফুলসিরাত, জঙ্গলি এবং রিভেঞ্জ। এই তিনটির মধ্যে এখন একটিও রিলিজ হবে না। তো ভাই ব্রাদার, রিভেঞ্জ কিন্তু আশার আলো দেখাতে পারে। তো রিভেঞ্জ নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আগে ফুলসিরাতের বিষয়টা শেষ করে নেই। তো ফুলসিরাত সিনেমাটি তারা ঈদে রিলিজ করবে, তারা কিন্তু এমন কোনো পরিকল্পনা নেননি। আজ থেকে 1 মাস আগে হঠাৎ করে তারা অ্যানাউন্সমেন্ট করছিল যে ফুলসিরাত সিনেমা নিয়ে ঈদে আসতেছে শবনম বুবলি এবং জিউল রোশন। ফুলসিরাত সিনেমাটাও কিন্তু প্রায় শেষের দিকে, আর অল্প কিছু কাজ বাকি আছে, তারা চাইলেই কিন্তু কাজটি কমপ্লিট করতে পারে। আমি ফুলসিরাত সিনেমার পরিচালক এবং ফুলসিরাত সিনেমার হিরো জিউল রোশনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি যে ভাই, ফুলসিরাত সিনেমা কি ঈদে আসবে নাকি আসবে না। তো ওনারা আমায় যে বিষয়টি বলেছে যে ফুলসিরাত সিনেমার কাজ এখনো শেষ হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই তারা এখনো শিওরলি বলতে পারছে না যে ফুলসিরাত সিনেমাটি ঈদে আসবে কি আসবে না। তবে এইটুকু নিশ্চিত করেছে যে ফুলসিরাত সিনেমাটি না আসার সম্ভাবনাই বেশি। তো এরপরে যে দুটি কমপ্লিট সিনেমা রয়েছে, ফ্ল্যাশব্যাক এবং তুমি যেখানে আমি সেখানে। তো তুমি যেখানে আমি সেখানে সিনেমার প্রসঙ্গে কিন্তু দেবাশিস বিশ্বাস দাদা এর আগে আমাদেরকে বলেছিল, তিনি বলেছিলেন যে তিনি কোরবানি ঈদ কিংবা রোজা ঈদ কোনো ঈদেই তিনি আসবেন না, তিনি আসবেন হয় পয়লা বৈশাখ, তা না হলে দুর্গাপূজায়। আচ্ছা, এরপরে যে সিনেমাটি রয়েছে ফ্ল্যাশব্যাক, এই ফ্ল্যাশব্যাক সিনেমাও কিন্তু কোরবানি ঈদে রিলিজ করা সম্ভব না, কারণ এই ফ্ল্যাশব্যাক মুভিটা পুরোপুরি ইন্ডিয়ার একটা মুভি। ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে রিলিজ করার কিছু নীতিমালা রয়েছে। তো ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে রিলিজ করার 5 নম্বরের যে নীতিমালাটি রয়েছে, সেই নীতিমালাটি হচ্ছে বাংলাদেশের পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও দুর্গা পূজার সপ্তাহে উপমহাদেশীয় কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না। তো নীতিমালায় তারা যেটি বলেছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও দুর্গা পূজার প্রথম সপ্তাহে ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে চলবে না। মানে উৎসবের প্রথম দিন থেকে শুরু করে উৎসবের 7ম দিন পর্যন্ত ইন্ডিয়ার কোনো সিনেমা বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। তার মানে ফ্ল্যাশব্যাক সিনেমাটিও কোরবানি ঈদে রিলিজ করা সম্ভব হচ্ছে না। যদি ফ্ল্যাশব্যাক মুভিটি তারা বাংলাদেশে রিলিজ করতে চায় তাহলে ঈদের 7 দিন পর তাদের রিলিজ করতে হবে, ঈদের মধ্যে তারা ফ্ল্যাশব্যাক মুভিটি রিলিজ করতে পারবে না। তো যাই হোক, যে সিনেমাটির কথা বাকি রাখছিলাম রিভেঞ্জ, এই রিভেঞ্জ সিনেমাটি কিন্তু শেষ ভরসা। রিভেঞ্জ সিনেমাটি কিন্তু 2023 সালেই কমপ্লিট হয়ে গেছে। এখন যদি পরিচালক ইকবাল চায় তাহলে কিন্তু তিনি সিনেমাটি কোরবানি ঈদে রিলিজ করতে পারবেন। পরিচালক ইকবাল সাহেব কিন্তু এখনো এই বিষয়টি ক্লিয়ার করেননি যে কোরবানি ঈদে তিনি রিভেঞ্জ মুক্তি দেবেন কি দেবেন না। তবে আনাগোনা শোনা যাচ্ছে রিভেঞ্জ মুক্তি পেলেও পেতে পারে, তবে এইটা কিন্তু 100% নিউজ নয়। যদি রিভেঞ্জ সিনেমাটিও রিলিজ না হয় তাহলে 2024 সালের কোরবানি ঈদে বুবলির কোনো সিনেমা থাকছে না, বুবলি বিহীন চলবে 2024 সালের কোরবানি ঈদ। তো ভাই ব্রাদার, আমার কেন জানি না এখানেও একটু সন্দেহ লাগতেছে। সন্দেহটা হচ্ছে এই জায়গায়, হঠাৎ করে কি এমন হলো আমাদের 3 পরিচালকের? এমনটা তো হওয়ার কথা ছিল না, তাহলে কেন তারা এমনটা করলো? রাখাল সবুজ ভাই, ইকবাল ভাই এবং এম রাহিম ভাই তারাই কিন্তু ঘটা করেই বলছিল যে তারা কোরবানি ঈদে আসবে, বাট তারা এক এক করে পিছিয়ে যাচ্ছে। ইকবাল সাহেব কিন্তু এখনো পিছিয়ে গেছেন কি জাননি, এইটা কিন্তু ইকবাল সাহেব এখনো ক্লিয়ার করেননি। তবে তিনি ঈদে নাও আসতে পারে। বুবলির ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলতেছে এটি, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এসেও বুবলির সিনেমা রিলিজ হচ্ছে না। এটা কি বুবলির সঙ্গে নতুন কোনো পলিটিক্স নাকি অন্য কোনো কাহিনী জড়িত আছে এর পিছনে? তো যাই হোক ভাই ব্রাদার, অবশ্যই আমি এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করবো যে এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে। তবে এইটা ভেবে আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগতেছে, এবারের কোরবানি ঈদ হবে বুবলির সিনেমা ছাড়া। যেখানে বুবলির সিনেমা ছাড়া ঈদের আনন্দ জমে না, সেখানে বুবলির কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তো যাই হোক ভাই ব্রাদার, বুবলির সিনেমাগুলো হঠাৎ করে মুক্তির তালিকা থেকে এইভাবে পিছিয়ে যাওয়ার আসল রহস্য কি একদিন কিন্তু ঠিকই বের হয়ে আসবে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।